আমাদের আজকে বায়োলজির থিওরি লেকচার নাম্বার 18 আমরা পড়ছিলাম হচ্ছে গ্ল্যান্ডুলার সিস্টেম পড়ছিলাম। তো গ্ল্যান্ডুলার সিস্টেমের পূর্ববর্তী যে ধারণা সেটা আমরা পেয়েছি। আজকে আমরা ইম্পর্ট্যান্ট গ্ল্যান্ডস সম্পর্কে পড়ব, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট সেগুলোকে পড়ব। হ্যালো হ্যালো হ্যাঁ, ভালো আছি মিশু, আমি ক্লাসে আছি, আমি ক্লাস শেষ করে ফোন করছি। হ্যাঁ, ওকে, চলো। সবার প্রথম যে গ্ল্যান্ডটি পড়বো সেটা হচ্ছে, আচ্ছা খাতার আগে সবাই হেডিং লাগাও, ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট গ্ল্যান্ডস, ইম্পর্ট্যান্ট গ্ল্যান্ডস। আর এই গ্ল্যান্ডস পড়তে পড়তেই আমরা এর মধ্যে হরমোন সম্পর্কেও পড়ে নিব। চলো, সবার প্রথম গ্ল্যান্ড যেটা সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড, তো পিনিয়াল গ্ল্যান্ড যেটা, এটাকে মানব শরীরের থার্ড আইও বলা হয়, মানে তৃতীয় চোখ। হ্যাঁ, তাহলে এটাকে লেখো, ইট ইজ অলসো কল্ড, it is also called the third eye of the third eye of human body. হিউম্যান বডির থার্ড আইও বলা হয় এটাকে, তৃতীয় চক্ষু। এটা কোথায় অবস্থিত? না, it is situated at brain. এটি ব্রেইনে অবস্থিত। ব্রেনের কোথায় আছে তাও? অ্যাট দ্য টপ অফ দ্য ব্রেন, অ্যাট দ্য টপ অফ দ্য ব্রেন, একদম ব্রেইনের টপে আছে। ওকে, নেক্সট পয়েন্ট, এটা হচ্ছে আগের দিন এর সম্পর্কে একটা পয়েন্ট লিখেছিলাম, কি সেই পয়েন্টটা বলো দেখি। Smallest endocrine gland. হ্যাঁ, স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক লিখো। ইট ইজ দ্য স্মলেস্ট গ্ল্যান্ড, আন্ডার ব্র্যাকেট এন্ডোক্রাইন লিখে রাখতে পারো, কারণ এন্ডোক্রাইন হোক আর যতই হোক, আমাদের শরীরে যত ধরনের গ্ল্যান্ড আছে তার মধ্যে সব থেকে ছোট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ইট ইজ দ্য স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ড থেকে এক ধরনের হরমোনের সিক্রেশন হয়, যে হরমোনটাকে বলা হয় মেলাটোনিন হরমোন। ইট সিক্রেটস মেলাটোনিন হরমোন। মেলাটোনিন, MELATONIN, মেলাটোনিন, মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনকে বলা হয় অলসো কল্ড ডার্ক হরমোন। এটাকে ডার্ক হরমোনও কিন্তু বলা হয়, মেলাটোনিন হরমোনকে ডার্ক হরমোনও বলা হয়, অলসো কল্ড ডার্ক হরমোন। কেন বলো তো? কারণ এই মেলাটোনিন হরমোন আমাদের নিদ্রাকে কন্ট্রোল করে, নিদ্রা, ঘুম, আমরা কখন ঘুমোবো এবং কখন জেগে উঠবো সেটা কন্ট্রোল করে মেলাটোনিন হরমোন। মেলাটোনিন হরমোনের সিক্রেশনের ফলে আমাদের ঘুম এবং জাগরণ এই দুটো ডিপেন্ড করে। তাহলে লিখে রাখো, দিস হরমোন controls our sleeping and awakening. স্লিপিং অ্যান্ড অ্যাওয়েকেনিং যে কন্ট্রোল করে সেটা হচ্ছে মেলাটোনিন হরমোন। আর এই মেলাটোনিন হরমোনের সিক্রেশন থেকে হয় না, পিনিয়াল গ্ল্যান্ড থেকে হয়। ওকে,
ঘুমের কথা যখন বললাম তখন একটা ডিজিজের কথা বলি, যে ডিজিজের সাথে এই পিনিয়াল গ্ল্যান্ডের কোনো রিলেশন নেই। ঘুমের কথা থেকে এটা মনে আসলো, তো এক্সট্রা একটা নোট করে লিখে রাখবে যে এক ধরনের রোগ আছে, যে রোগটাকে বলি আমরা স্লিপিং সিকনেস। স্লিপিং সিকনেস মানে মানুষের সবসময় নিদ্রাতুর অবস্থা থাকে, ঘুম ঘুম, ঘুমে ঢুলু ঢুলু চোখ থাকে স্লিপিং সিকনেস হলে। এই স্লিপিং সিকনেস ডিজিজ ইজ caused by a protozoa called, অর্থাৎ এই স্লিপিং সিকনেস রোগটি একটি প্রোটোজোয়ার জন্য হয়। আর সেই প্রোটোজোয়াটার নাম হচ্ছে কি নাম বলো দেখি, ট্রেপনসোমা। ইয়েস, কল্ড, Trypanosoma gambiense. হ্যাঁ, ট্রেপনসোমা। ট্রেপনসোমা। তো এই ট্রেপনসোমা প্রোটোজোয়ার জন্য এই স্লিপিং সিকনেস হয়। ঠিক আছে, এবং মনে রাখবে যে এই ট্রেপনসোমা প্রোটোজোয়াটির ক্যারিয়ারকে লিখে রাখো, দিস প্রোটোজোয়া is carried by এক ধরনের মাছি, তাদের বলা হয় শিশি ফ্লাই, টিএসই, শিশি ফ্লাই, অর্থাৎ শিশি নামক মাছি। বাংলাতে লিখলে লিখবে তালব্যস্বয় দীর্ঘি, তালব্যস্বয় দীর্ঘি, শিশি মাছি। এই শিশি মাছি এই যে ট্রাপানসোমা যে প্রোটোজোয়া সেটাকে ক্যারি করে। তো এখান থেকেও প্রশ্ন জিজ্ঞেস করেছে কিন্তু। ওকে, চলো তাহলে পিনিয়াল গ্ল্যান্ডস হয়ে গেল। এবার নেক্সট যে গ্ল্যান্ড সেটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস গ্ল্যান্ড। সো মে আই রাবিট, মুছে দেবো এটা? হ্যাঁ দাদা। ওকে, চলো। 2 নম্বর গ্ল্যান্ড হচ্ছে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড। তো হাইপোথ্যালামাস গ্ল্যান্ডও কিন্তু আমাদের ব্রেনে অবস্থিত, সিচুয়েটেড অ্যাট ব্রেন। এটা এখন রিকোয়েস্ট পাঠিয়েও কিছু লাভ হবে না, এখন জয়েন করানো যাবে না। সিচুয়েটেড অ্যাট ব্রেন। ব্রেনের কথা যখন বললাম, আমাদের জানো তো জাতীয় একটা ব্রেন রিসার্চ সেন্টার আছে, এটা মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞেস করে সেটা কোথায় অবস্থিত, এটা জিজ্ঞেস করে। সো এর জন্য একটু লিখে রাখি এখানে আমরা যে ন্যাশনাল ব্রেন রিসার্চ সেন্টার, ন্যাশনাল ব্রেন রিসার্চ সেন্টার, এনবিআরসি। এটা হচ্ছে অবস্থিত তোমার হচ্ছে গুরুগ্রামে। গুরুগ্রাম, গুড়গাঁও যেটাকে বলে সেই গুড়গাঁও, গুরুগ্রাম। আচ্ছা, এই যে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, এটা আমাদের ক্ষুধা, তৃষ্ণা এইগুলোকে কন্ট্রোল করে। এমনকি এটা আমাদের বডি টেম্পারেচার না, বডি টেম্পারেচারকেও কন্ট্রোল করে। কিন্তু আমাদের বডি টেম্পারেচার কিভাবে কন্ট্রোল করে? যখন আমাদের শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায় তখন এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ড সমস্ত আমাদের শরীরের ত্বকে সোয়েট গ্ল্যান্ড থাকে, সেই সোয়েট গ্ল্যান্ডগুলোকে না স্টিমুলেট করে, যাতে করে ঘামের সৃজন হয়। আর ঘামের সৃজন হলে আমাদের গরম শরীর ঠান্ডা হয়। তো এইভাবে এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ড আমাদের বডি টেম্পারেচারকে কন্ট্রোল করে। চলো এক এক করে পয়েন্ট লিখি। তাহলে প্রথম কি বললাম, যে ইট কন্ট্রোলস আওয়ার ফিলিংস। শুধু ক্ষুধা তৃষ্ণা নয়, ফিলিংসও। কিসের ফিলিংস? ইট কন্ট্রোলস আওয়ার ফিলিংস অফ হাঙ্গার, our hunger and thirst.
অ্যান্ড থার্স্ট থার্স্ট ওকে। তাহলে আমাদের ক্ষুধা তৃষ্ণা সেটাকে কন্ট্রোল করার দায় কার? না, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড। এর সাথে আরো একটা কাজ আমরা যেটা বললাম, ইট অলসো কন্ট্রোলস আওয়ার বডি টেম্পারেচার। বডি টেম্পারেচার, এটা আমাদের বডি টেম্পারেচারকেও কন্ট্রোল করে। কিভাবে? বাই স্টিমুলেটিং, স্টিমুলেট মানে উত্তেজিত করা, বাই বাই স্টিমুলেটিং sweat glands, sweat glands ওকে। চলো, অ্যাকচুয়ালি এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ড থেকে তেমন স্পেসিফিক কোনো হরমোনের সিক্রেশন হয় না, বরং হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, আমরা নেক্সট একটা গ্ল্যান্ড পড়বো পিটুইটারি গ্ল্যান্ড, যেটাকে আমরা প্রভুগ্রন্থি বলি। সেই পিটুইটারি গ্ল্যান্ড যাতে প্রপারলি ওয়ার্ক করতে পারে, যাতে ঠিকঠাক কাজ করতে পারে, সেটার দেখাশোনাও কিন্তু এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ড করে। যার কারণে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড থেকে স্পেসিফিক কোনো হরমোনের সিক্রেশন নেই, বরং এর কাজ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড যাতে ঠিকঠাক কাজ করে এটা দেখা। তাহলে এটা নোটটা লিখে রাখো যে ইট হ্যাজ নো স্পেসিফিক, ইট হ্যাজ নো স্পেসিফিক হরমোন সিক্রেশন। এর কোনো স্পেসিফিক হরমোন সিক্রেশন নেই, হরমোন সিক্রেশন নেই ওকে। আর কি বললাম, যে এটি আমাদের যে প্রভুগ্রন্থি রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড সেটাকেও কন্ট্রোল করে। ইট কন্ট্রোলস, কন্ট্রোলস লিখে রাখো, ইট কন্ট্রোলস the function of pituitary gland। পিটুইটারি গ্ল্যান্ডটা ঠিকঠাক কাজ করছে কিনা এটা দেখারও দায়িত্ব ভগবান এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ডকে দিয়েছে ওকে। বেশ, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড সম্পর্কে এইটুকুন আলোচনাই যথেষ্ট। অ্যান্ড নেক্সট যে গ্ল্যান্ড সেটা হচ্ছে এই প্রভুগ্রন্থিকে নিয়ে করব, পিটুইটারি। দেখো প্রভুগ্রন্থি একে কেন বলা হচ্ছে এখনই বুঝতে পারবে ওকে। সো এটা মুছে দিই। হ্যাঁ দাদা। চলো 3 নাম্বার গ্ল্যান্ড লেখো, পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড, তো পিটুইটারি গ্ল্যান্ড কোথায় অবস্থিত? না, পিটুইটারি গ্ল্যান্ড সিচুয়েটেড অ্যাট ব্রেন, সিচুয়েটেড অ্যাট ব্রেন, এটাও ব্রেনে অবস্থিত। নেক্সট, এটাকে দাদা মাস্টার গ্ল্যান্ড বলা হয় বা প্রভুগ্রন্থি বলা হয় এই কারণে, কেউ কিছু বলছো নাকি? দাদা বলছিলাম এই পিটুইটারি গ্ল্যান্ড বা হাইপোথ্যালামাস গ্ল্যান্ড ব্রেনের কোন অংশে আছে সেটা কি ইম্পর্টেন্ট? সেটা ইম্পর্টেন্স নয় অ্যাকচুয়ালি, যদিও তোমরা ঠিক একটু আছে। গুগল করে নোট করে নিও, এক্সট্রা নোট হয়ে থাকলো খাতায়, অসুবিধা নেই। আচ্ছা হুম, চলো চলো, মানে যতটুকুন আমি নোটে দিচ্ছি এটা তো থাকলোই, যদি মনে হয় যে প্রত্যেক ক্ষেত্রেই যদি মনে হয় এক্সট্রা কিছু দরকার, একবার একটু গুগল করে দেখে নিও ওকে, বা বই থেকে তো তোমরা পড়ে নিতেই পারবে। চলো, তাহলে পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে সিচুয়েটেড অ্যাট ব্রেন। একে মাস্টার গ্ল্যান্ড বলা হয় বা প্রভুগ্রন্থি বলা হয়, তার কারণ হচ্ছে এই এর থেকে, মানে এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে 9 প্রকারের হরমোনের সিক্রেশন হয়, 9 প্রকারের। এই জন্য তাহলে লেখো যে ইট ইজ কল্ড, ইট ইজ কল্ড মাস্টার গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড, এটাকে মাস্টার গ্ল্যান্ড বলে বিকজ বিকজ it secretes, because it secretes 9 types of hormone, 9 types of hormones, 9 প্রকারের হরমোনের সিক্রেশনের দ্বারাই হয়। তাহলে সেগুলো কি আমরা এবার এক এক করে একটু শিখি, এবং এইটা শিখতে শিখতেই আমরা দেখব যে আমরা অনেকটা অনেক কিছু শিখে ফেলবো ওকে। চলো তাহলে এবার এটাকে মুছে দিব কি?
আচ্ছা মুছবো না, তোমরা তোমাদের মতো করে লেখো। প্রথম হরমোনের দ্বারা যেটা সিক্রেশন হয়, রোমান হরফের এক দাগ দিয়ে লিখি, সেটা হচ্ছে জিএসএইচ হরমোন। জিএসএইচ হরমোন এর ফুল ফর্ম হচ্ছে গোনাডোট্রফিন স্টিমুলেটিং হরমোন। গোনাডোট্রপিন, গোনাডোট্রফিন, PHIN, গোনাডোট্রফিন স্টিমুলেটিং, গোনাডোট্রফিন স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ জিএসএইচ। এই গোনাডোট্রফিন অ্যাকচুয়ালি কি? গোনাডোট্রফিন হচ্ছে এক ধরনের সেক্স সেল। হ্যাঁ, এক ধরনের সেক্স সেল এটা। তো এটা একটু নোট করো, তাহলে কাজে বুঝতে সুবিধা হবে। দেখো, গোনাডোট্রফিন, গোনাডোট্রফিন is actually a sex cell, ওকে। এই জন্য কি হয়, এই গোনাডোট্রফিনকে স্টিমুলেট করে যে সেই হচ্ছে, উত্তেজিত করে যে সেই হচ্ছে এই জিএসএইচ হরমোন। এটা কি হয়, আমাদের সেক্স সেলস যেগুলো রয়েছে শরীরে, তাহলে সেগুলোকে কি করবে? এক্সাইট করবে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এই হরমোনের যে ফাংশন সেটা হচ্ছে কি, যে লিখো দিস হরমোন এক্সাইটস আওয়ার সেক্স সেলস। আমাদের সেক্স সেলস গুলোকে এটা এক্সাইটস করে, উত্তেজিত করে। এবার এই সেক্স সেলস গুলো না দুই প্রকার হয়, বুঝতে পারছো? মানে সরি, এই হরমোনটা, এই জিএসএইচ হরমোনটা দু প্রকারের হয়। একটা হচ্ছে এফএসএইচ আর একটা হচ্ছে এলএইচ। ঠিক আছে, এটা লেখো, তারপর আমি এটাকে সুন্দর করে লিখে দিচ্ছি। লেখো, ইট ইজ অফ, ইট ইজ অফ মানে হরমোনের কথা বলছি কিন্তু। ইট ইজ অফ টু টাইপস। এই হরমোনটি দুই প্রকারের হয়। ইট ইজ অফ টু টাইপস, দ্যাট ইজ ছোট হাতের আই ছোট হাতের ই, এটাকে বলা হয় দ্যাট ইজ, মানে অর্থাৎ। বাংলায় যেমন আমরা অর্থাৎ বলি, দিস ইজ কল্ড দ্যাট ইজ, আর এটাকে বাংলায় বলা হয় অর্থাৎ। আচ্ছা, দ্যাট ইজ এফএসএইচ, এফএসএইচ অ্যান্ড এলএইচ, এফএসএইচ অ্যান্ড এলএইচ। চলো এটাকে আমি সুন্দর করে নোট করে এটাকে করে দিচ্ছি, চাপ নেই। সো এই পর্যন্ত নোট হয়েছে। তাহলে আরো একবার আলোচনার মধ্যে আসি আমরা। এখানে পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। বলার কারণ হচ্ছে যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে 9 প্রকারের হরমোনের সিক্রেশন হয়। প্রথম যে হরমোনটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে গোনাডোট্রপিন স্টিমুলেটিং হরমোন। তো গোনাডোট্রপিনকে যে স্টিমুলেট করে সেই হচ্ছে জিএসএইচ। আচ্ছা, এবার তাহলে গোনাডোট্রপিন কি? আমাদের শরীরে গোনাডোট্রপিন হচ্ছে সেক্স সেল, অর্থাৎ সেক্স রিলেটেড যে সমস্ত অর্গানস তৈরি হয়েছে সেইগুলো হচ্ছে গোনাডোট্রপিন সেল দিয়ে তৈরি হয়েছে, এটা মূল বিষয়। তাহলে এই হরমোনের দ্বারা সেই সেক্সেস গুলোই এক্সাইটস হবে। এবং এই জিএসএইচ হচ্ছে দুই প্রকারের হয়, একটাকে আমরা বলছি এফএসএইচ আর একটা হচ্ছে এলএইচ। তাহলে চলো এটাকে আমরা একটু ডিটেলসে আলোচনার মধ্যে আনি। ওকে, মুছে দিই তাহলে। হ্যাঁ দাদা। বেশ, আমরা এভাবে লিখব, জিএসএইচ কে দিয়ে ডাল বের করব, মানে এটাকে দিয়ে। তাহলে জিএসএইচ হরমোন কয় প্রকার আমরা দেখলাম? দুই প্রকার। সেই দুই প্রকার কি কি এখানে লিখবে। একটা হচ্ছে এফএসএইচ, এফএসএইচ, আর একটা হচ্ছে এলএইচ। ফুল ফর্মগুলো পাশে লিখে রাখি। এফএসএইচ মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং, ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর এলএইচ মানে হচ্ছে লিউটিনাইজিং হরমোন, লিউটিনাইজিং, লিউটিনাইজিং হরমোন। জিনিসগুলো কি একটু লেখো, বুঝে যাবে, চাপ নিও না।
তাহলে জিএসএইচ হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে এফএসএইচ, একটা হচ্ছে এলএইচ। এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল কোনগুলো বলতে পারো? আমাদের মাতৃদেহে যে অভেরি থাকে, সেই অভেরির মধ্যে সূক্ষ্ম জালিকা থাকে, আর সেই সূক্ষ্ম জালিকা যারা ডিম তৈরি করে, ডিম্বাণুগুলো তৈরি করে, সেই জালিকাগুলোকে বলা হয় ফলিকল। তাহলে বুঝতেই পারছো যে জিএসএইচ এর যেটা এফএসএইচ, সেই এফএসএইচ সেই ফলিকলগুলোকে স্টিমুলেট করে ফর মেকিং দ্য এগস, ওকে, ইন ফিমেল বডি। তাহলে এই এফএসএইচ এর নাম ফলিকল স্টিমুলেটিং হরমোন। ঠিক যেমন মাতৃদেহে অবেরির মধ্যে ফলিকল থাকে, ঠিক তেমনি পুরুষের দেহে কি থাকে না, পুরুষের দেহে থাকে টেস্টিস, হ্যাঁ, অন্ডকোষ যেটাকে আমরা বলি, সেই অন্ডকোষের মধ্যেও ফলিকল থাকে, আর সেই ফলিকলগুলো স্পার্ম তৈরি করে, স্পার্ম, আর মাতৃদেহে ওভাম তৈরি হয়। তো স্পার্মকে যাতে ক্রিয়েট করতে পারে তার জন্য সেটাকে স্টিমুলেট করে। তাহলে এই জায়গাটা আমরা এইভাবে লিখব যে এফএসএইচ হরমোন এটা মেল দেহে থাকবে, ফিমেল দেহে থাকবে, মেলদের দেহে থাকবে আর ফিমেলদের দেহেও থাকবে, মেলদের দেহেও থাকবে, ফিমেলদের দেহেও থাকবে। মেলদের দেহে এর কাজ কি, এফএসএইচ এর কাজ কি? এটা টেস্টিসকে স্টিমুলেট করবে যাতে সে স্পার্ম প্রডিউস করে, ওকে। তাহলে লিখো ইট স্টিমুলেটস the testis, TES, তাহলে it stimulates the testis to produce a sperm, sperm প্রডিউস করার জন্য টেস্টিস কে এটা স্টিমুলেট করে। আর ফিমেল দেহে কাকে করবে না, ফিমেল দেহে করবে হচ্ছে অভেরিকে। কিসের জন্য? সরাসরি এগ তৈরির জন্য নয়, এস্ট্রোজেন হরমোনের সিক্রেশনের জন্য, ওকে। কারণ এস্ট্রোজেন হরমোন সিক্রেট না হলে মানে ফলিকল স্টিমুলেট হবে না। কারণ ফলিকল স্টিমুলেট হওয়া দরকার এই কারণে, সকল ডিম থেকেই তো আর বাচ্চাটা হবে না, যে ডিম থেকে বাচ্চাটা হবে সেই ডিমটাকে ম্যাচিওর হতে হবে, ম্যাচিওর ডিম থেকে, এবং সেটা অবশ্যই অবশ্যই কি হতে হবে, ওভুলাইজড হতে হবে। সো ধীরে ধীরে এই বিষয়গুলো আছে। আমরা ফিমেল রিপ্রোডাকশনটাকে আমরা নেক্সট ক্লাসে একবার শুরুর দিকটাতে দেখে নেব, ওকে। চলো তাহলে ফিমেল দেহে কি কাজের, ইট স্টিমুলেটস ওভারি, কিসের জন্য? ওভাম তৈরির জন্য নয় কিন্তু, ইট স্টিমুলেটস ওভারি টু সিক্রেট কি এস্ট্রোজেন, টু সিক্রেট এস্ট্রোজেন, ESTROGEN, এস্ট্রোজেন হরমোন। তাহলে এস্ট্রোজেন হরমোনের সিক্রেশনের জন্য এই এফএসএইচ হরমোনটি ফিমেল অভেরিকে স্টিমুলেট করে। সাথে সাথে এখানে একটা নোট নিয়ে নাও যে এই এস্ট্রোজেন হরমোনের সিক্রেশন হলে কি হবে। দেখো এস্ট্রোজেন হরমোন লিখে রাখো, এস্ট্রোজেন হরমোন stimulates follicle to mature ovum, ওভামকে ম্যাচিওর করার জন্য ফলিকেলকে স্টিমুলেট করে, হ্যাঁ। এবং মনে রাখবে এই এস্ট্রোজেন হরমোনের কথা যখন আমরা বলছি, একটা মেল বডি আর একটা ফিমেল বডি, মেল বডিতে মেলদের গুণাবলী প্রকাশ পাবে টেস্টোস্টেরন হরমোনের উপস্থিতিতে, আর একটা ফিমেল বডিতে ফিমেল ক্যারেক্টারিস্টিক্স মানে মেয়েদের গুণাবলী প্রকাশ পাবে এই এস্ট্রোজেন হরমোনের প্রভাবে। সো এটা মনে রেখো যে এস্ট্রোজেন is also responsible for
ফর ফিমেল ক্যারেক্টারিস্টিক্স, যে মহিলাদের গুণাবলী যা একটা শরীরে থাকা উচিত সেটা কিন্তু এস্ট্রোজেনের প্রভাবে হবে। তাহলে এইটুকুন হলো এফএসএইচ এর কাজ, বুঝতে পারলাম কিনা পারলাম না? হ্যাঁ দাদা। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এরপর আমরা দেখব এলএইচ হরমোনের কাজ কি, অর্থাৎ লিউটিনাইজিং হরমোনের কাজটা কি রয়েছে। চলো, লিউটিনাইজিং হরমোনের কাজও কিন্তু পুরুষ দেহে এবং নারী দেহে, দুটো দেহেতেই রয়েছে। তাহলে সেটার নোট আমরা এখানে লাগাবো, মেল ফিমেল। মেল বডিতে এর কি কাজ আছে আর ফিমেল বডিতে এর কি কাজ আছে, এই দুটোকে দেখব। সবার আগে তো মেল বডিতে লিউটিনাইজিং হরমোনের কাজ হচ্ছে এটা টেস্টিসকে স্টিমুলেট করে যাতে টেস্টিস থেকে টেস্টোস্টেরন হরমোনের সিক্রেশন হয়। ওকে, তাহলে এইটুকুন আমরা বুঝে ফেললাম যে এস্ট্রোজেন হরমোন যা মহিলাদের মহিলা বানায় তার সিক্রেশন কোত্থেকে হয়, অভেরি থেকে হয়। কে এটাকে স্টিমুলেট করে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ওকে, এফএসএইচ হরমোন। আর পুরুষ দেহে পুরুষ গুণাবলী কার কারণে হয়, টেস্টোস্টেরন হরমোনের জন্য। আর সেই টেস্টোস্টেরন হরমোন কে তৈরি করে, না টেস্টিস তৈরি করে। আর এই টেস্টিসকে, এই টেস্টোস্টেরন হরমোন তৈরি করার জন্য কে উদ্বুদ্ধ করে, না এই লিউটিনাইজিং হরমোন। ওকে, মাথায় রেখো, লিখো প্রথমে যে ইট স্টিমুলেটস testis to produce testosterone hormone, ওকে। টেস্টোস্টেরন হরমোন মেল ক্যারেক্টারিস্টিক্সকে এটা একসাথে লিখে রাখি যে টেস্টোস্টেরন হরমোন is responsible for male characteristics এর জন্য টেস্টোস্টেরন হরমোন দরকার। আচ্ছা, ফিমেল বডিতে এই লিউটিনাইজিং হরমোনের কাজ কি, না ফিমেল বডিতে এটা ওভারিকে স্টিমুলেট করে যাতে ওভারি থেকে প্রজেস্টেরন হরমোনের সিক্রেশন হয়। হ্যাঁ, আর প্রজেস্টেরন হরমোনের কাজ কি, না প্রজেস্টেরন হরমোনের কাজ হচ্ছে এটা ফলিকলকে স্টিমুলেট করে ওভুলেশনের জন্য, যাতে ওভুলেশন হয়। একটু আগে দেখলে ম্যাচুরেশন, এখন দেখছো ওভুলেশন। তাহলে একবার এইটুকুন আমাকে বলো যে ফিমেল বডিতে ওভারিতে ফলিকলকে যে ওভামকে ম্যাচিউর করার দায়িত্ব কার, এস্ট্রোজেন হরমোনের। আর সেই ওভামকে মানে ওভুলেশন করার দায় কার, মানে ডিম যাতে ওইটা যাতে বাচ্চা তৈরি হতে পারে তার জন্য সুন্দর করে তৈরি করে দেওয়ার দায়িত্ব প্রজেস্টেরনের। তাহলে এই কাজটা এই লিউটিনাইজিং হরমোন করে। তাহলে লিউটিনাইজিং হরমোন লিখো, ইট স্টিমুলেটস ovary to produce progesterone hormone, এটা প্রজেস্টেরন হরমোনকে প্রডিউস করার জন্য স্টিমুলেট করে। আর এই প্রজেস্টেরন হরমোন কি করে, লিখে রাখো, প্রজেস্টেরন হরমোন stimulates follicle for ovulationের জন্য প্রস্তুত করে। ঠিক আছে?
ওভুলেশনের জন্য প্রস্তুত করে। ওভুলেশন কি জানি আমরা? ওভুলেশন কি? আচ্ছা চলো আমি স্যার বলি। ওই নিষেক না? হ্যাঁ, বাংলাতে নিষেক বলে, ঠিক। তো নিষেকের বিষয়টা কি আমরা বুঝিয়ে দিচ্ছি, চাপ নিও না। চলো মুছে দিলাম তাহলে এটা। এ পর্যন্ত নোট আমরা করে নিয়েছি, মুছবো? দাদা একটু দাঁড়ান। হ্যাঁ, লিখে নাও, নোট করে নাও সুন্দর করে। বুঝিয়ে দিচ্ছি ওভুলেশন কি। হয়েছে? আচ্ছা, এক মিনিট দাঁড়াও, আমরা করলাম। আচ্ছা, আমি তাহলে আজকে ফিমেল রিপ্রোডাকশনটা একটুখানি পড়িয়ে দিই। চল আগে ওভুলেশনটা বলি, তারপর ফিমেল রিপ্রোডাকশনটা একটা ওভারভিউ আমরা নিয়ে নিই আজকে। চলো মুছে দিলাম। দেখো, একটা নোট বলে লিখে রাখো ওভুলেশন। ওভুলেশন ওভুলেশন মানে নিষেক, ঠিকই বলেছো, বাংলাতে এটাই বলে। আমি আমার মতন করে ছবি আঁকার চেষ্টা করছি। তো এরকম আর কি বিষয়টা। সো এইটাকে বলা হয় অভেরি। এটা হচ্ছে অভেরি। এই অভেরির মধ্যে না, এই যে এই জালের মতন যে জালিকাগুলো থাকে, এইগুলোকে বলে ফলিকল। হ্যাঁ, অভেরির মধ্যে এই যে যে জালের মতন জিনিসগুলো থাকে, এইগুলোকে বলে ফলিকল। সো এই জিনিসগুলোকে কি বলে? এটাকে বলে ফলিকল। একে নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম। গেল। এটা হচ্ছে ইউটেরাস, মানে গর্ভাশয়। আর এইটা হচ্ছে ভ্যাজাইনাল ট্রাক্ট। ভ্যাজাইনাল ট্রাক্ট, এটা ওভারি 1, এটা ওভারি 2। তো এই ফলিকলের মধ্যেই ওভামগুলো থাকে। তো এখানে ওভুলেশনের কাজটা হচ্ছে যে প্রজেস্টেরন হরমোন, সেই প্রজেস্টেরন হরমোন অ্যাকচুয়ালি কি হয় দেখো, এইখান দিয়ে কি প্রবেশ করছে না, স্পার্ম। স্পার্ম প্রবেশ করলো, সেই স্পার্মগুলো, আচ্ছা এই যে যে টিউবগুলো দেখছো, এটা বা এটা, এদের বলা হয় ফ্যালোপিয়ান টিউব। কি বলে? এদের বলা হয় ফ্যালোপিয়ান টিউব বলে। এটা এটা একই, ফ্যালোপিয়ান টিউব। তো এই স্পার্মগুলো না এইখানে গিয়ে এই ফ্যালোপিয়ান টিউবেই ঘুরে ঘুরে ঘোরাঘুরি করে। কোথায় ঘোরাঘুরি করে? এই ফ্যালোপিয়ান টিউবে ঘোরাঘুরি করে এইখান দিয়ে। আর অভুলেশন মানে এই অভেরি থেকে ডিমগুলোকে এই ফ্যালোপিয়ান টিউবে পৌঁছে দেওয়ার কাজ করে কে? প্রজেস্টেরন হরমোন। বুঝেছো? তাহলে অভুলেশন মানে হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে ওভামকে নিয়ে আসার যে প্রসেস, এই প্রসেসটাই হচ্ছে অভুলেশন। বুঝতে পেরেছি কি অভুলেশন জিনিসটা? এবং এই কাজ কমপ্লিট করে একটা হরমোন যার নাম প্রজেস্টেরন। তাহলে লেখো ওভামকে ওভামকে ফ্যালোপিয়ান টিউবে
নিয়ে আসার প্রসেসকে অভুলেশন বলে। আর এই অভুলেশন এর কাজ করে প্রোজেস্টেরন হরমোন। এই প্রোজেস্টেরন হরমোনের কাজ হচ্ছে এই ফলিকল থেকে এগগুলোকে নিয়ে আসা, এবং এগগুলো এসে এইখানে জাইগট ফর্ম হয়। এখানে কি হয়? এইখানে জাইগট ফর্ম হয়, জাইগট ফর্মেশন হয়, জাইগট ফর্মেশন হয়, জাইগট ফর্মেশন হয়। ওকে, আর জাইগট ফর্মেশন হয়ে কি হয়? জাইগট ফর্মেশন হয়ে এটা ইউটেরাসের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, ইউটেরাসের মধ্যে প্রবেশ করার সাথে সাথে বা যখনই একটা মাদার প্রেগনেন্ট হয় তখন তার ইউটেরাসের ওয়ালে একটা গ্ল্যান্ড তৈরি হয়। এই গ্ল্যান্ডটা কিন্তু ট্রানজিটারি গ্ল্যান্ড, পার্মানেন্ট গ্ল্যান্ড নয়। মনে রাখবে যে ফিমেল বডিতে একটি ট্রানজিটারি গ্ল্যান্ড আছে, সেই ট্রানজিটারি গ্ল্যান্ডটার নাম হচ্ছে প্লাসেন্টা। কি নাম তার? এইটাকে বলে প্লাসেন্টা, প্লাসেন্টা, প্লাসেন্টা বলে। তাহলে প্লাসেন্টাকে বাংলায় আমরা দেখি বলে না ফুল বলে, এটাকে দেখবে বাংলায় দিদিমা ঠাকুমার এটাকে ফুল বলে। ঠিক আছে, তো এই প্লাসেন্টা তৈরি হয়, এটা একটা মনে রাখবে দ্য অনলি ট্রানজিটরি মানে ক্ষণস্থায়ী, দ্য অনলি ট্রানজিটরি গ্ল্যান্ড অফ হিউম্যান বডি only found in female body, only found in female body, শুধুমাত্র ফিমেল বডিতেই এই ট্রানজিটরি গ্ল্যান্ড প্লাসেন্টা পাওয়া যায়। যখন একটা মা প্রেগনেন্ট হয় তখন তার ইউটেরাসের ওয়ালে এই প্লাসেন্টা তৈরি হয়, যেটা একটা ক্ষণস্থায়ী গ্ল্যান্ড। এবং মনে রাখবে এই প্লাসেন্টা থেকে একটা কর্ডের মাধ্যমে, এটা হচ্ছে বেবি, এটা হলো বেবি, আর এই বেবিকে এই প্লাসেন্টার মাধ্যমে একটি কর্ডের মাধ্যমে খাবার দেওয়া হয়। আর এই কর্ডটাকে কি বলে? এই কর্ডটাকে বলা হয় অ্যামলিক্যাল কর্ড। এটাকে বলা হয় অ্যামলিক্যাল কর্ড, অ্যামলিক্যাল কর্ড বলা হয়, মনে থাকবে। আর এই অ্যামলিক্যাল কর্ড কেটে, আম্বালিকাল কোড বলে না, হ্যাঁ UMBICL না, এর ইয়েটা কি আছে, ইয়েটা কি আছে? ইউ মনে হয়। আম্বলিক্যাল কর্ড, তাই না? হ্যাঁ ঠিকই, আম্বলিক্যাল কর্ড, হ্যাঁ এটাই আম্বলিক্যাল কর্ড এটাকে বলে। তো এই প্লাসেন্টা থেকে বেবিকে যত ধরনের খাবার হোক, ব্লাড যা কিছু হোক না কেন, সেটা আম্বলিক্যাল কর্ডের মাধ্যমেই, হ্যাঁ ঠিকই বলেছো, আম্বলিক্যাল কর্ড, UMBLICL, আম্বলিক্যাল কর্ডের মাধ্যমেই দেওয়া হয়। গেল, এই ছিল মোটামুটি এখানে বলার, এখানে আর কিছু বলবার নেই। চলো আমরা তাহলে নেক্সট হরমোনের দিকে এগোই। আর 2 নম্বর হরমোন মুছে দেবো কি এটা? মে আই রাবি? হ্যাঁ দাদা। ওকে, চলো 2 নম্বর হরমোন, সেটা হচ্ছে প্রোল্যাকটিন হরমোন। প্রোল্যাকটিন হরমোন, ল্যাকটিন কথা শুনেই বুঝতে পারছো যে এর অ্যাকচুয়ালি কাজ কি হতে চলেছে। এটাকে বলা হয় পিএইচ হরমোন বা পিএইচ বা প্রোল্যাকটিন হরমোন। মিল্ক প্রোডিউস করে। এই প্রোল্যাকটিন হরমোন শুধুমাত্র ফিমেল বডিতে পাওয়া যায়। it is found only in female body, শুধুমাত্র ফিমেল বডিতে পাওয়া যায়। ঠিক আছে, এটি সিক্রেশন হয় কখন? যখন বাচ্চা হবে তারপর, মানে ডেলিভারির পর। লেখো,
secreted after delivery of baby ডেলিভারি হওয়ার পরেই এই প্রোল্যাকটিন হরমোনের সিক্রেশন হয় যাতে মিল্ক প্রডিউস হয়। তাহলে এটি কি করে, এটি মিল্ক গ্ল্যান্ডকে স্টিমুলেট করে যাতে মিল্কের প্রোডাকশন হয় বা মিল্কের ফর্মেশন হয়। দেখো, ইট এক্সাইটস or stimulates milk gland for the production of মিল্কের প্রোডাকশনের জন্য। ওকে, প্রোল্যাকটিন হরমোন গেল। এরপর আমরা দুটো হরমোনকে পড়ব, অক্সিটোসিন হরমোন আর একটা হচ্ছে রিল্যাক্সিন হরমোন। এই অক্সিটোসিন হরমোন আর রিল্যাক্সিন হরমোন এই দুটোকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। কেন, চলো। সো মে আই রাবিট, বুঝবো? হ্যাঁ দাদা। দাদা বলছি এটা 2 নম্বর, তাহলে 1 নম্বরটা কোনটা? 1 নম্বরে যে বললাম জিএসএইচ, মুছে ও দিয়েছি। আচ্ছা আচ্ছা। জিএস হচ্ছে 1 নাম্বার, প্রোল্যাকটিন হরমোনটা 2 নাম্বার, এরপর আসছে 3 নাম্বার। চলো, 3 নাম্বার হরমোন। 3 নাম্বার হরমোন হচ্ছে অক্সিটোসিন হরমোন। তো অক্সিটোসিন হরমোনকে বলা হয় OH। অক্সিটোসিন হরমোন হচ্ছে এটা সিক্রেট হয় কখন বলো তো? এটাও শুধুমাত্র ফিমেলদের দেহেই হয়। হ্যাঁ, আফটার দেয়ার ডেলিভারি, তাদের ডেলিভারি। ইজেকশন করার জন্য কি মিল্ক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো লেখো ইট, আমি ছবি এঁকে বুঝিয়ে দেবো, চাপ নেই। ইট ইজ অলসো secreted in female body only after their delivery, ওকে। এটা কি করে, এটা মিল্ক গ্ল্যান্ডকে না মিল্ক সিক্রেশনের জন্য এক্সাইটস করে। লেখো, ইট এক্সাইটস or stimulates milk gland for milk production আরো যে গরু, যে পোষী গরুকে এক ধরনের এই ইনজেকশনটা দেওয়া হয়, গরু বা মহিষ এদেরকে এই হরমোনের ইনজেকশন দেওয়া হয় বেশি বেশি যাতে দুধ হয় সেই জন্য। আচ্ছা, এটাকে না বার্থ হরমোনও বলে। দেখো, ইট ইজ অলসো কল্ড বার্থ হরমোন। এই বার্থ হরমোন কেন বলে এটা আমরা বুঝবো। ইট ইজ অলসো কল্ড আ বার্থ হরমোন, এটাকে বার্থ হরমোন বলে। কারণ কি, বিকজ it creates labor pain, যে প্রসব বেদনা সেটা আনার দায়ী হচ্ছে এই অক্সিটোসিন হরমোনের, OH এর। হ্যাঁ, লেবার পেইন বাই ক্রিয়েটিং প্রেশার on uterus muscle। ইউটেরাস মাসেলসে প্রেশার ক্রিয়েট করে, যার কারণে লেবার পেন হয়। ঠিক আছে। আচ্ছা, আর একটা হরমোন লিখে আমরা 4 নাম্বার হরমোন লিখে তারপর আমরা এই দুটোকে গুরুত্ব দিয়ে আলোচনা, মানে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। আরেকটা হচ্ছে রিল্যাক্সিন হরমোন, এটাকে বলা হয় RH।
রিল্যাক্সিন হরমোনের কাজ কি? ডেলিভারি যে প্রসেসটা, সেই ডেলিভারি প্রসেসে হেল্প করা। ইট হেল্পস ইন ডেলিভারি প্রসেস, ডেলিভারি প্রসেসে হেল্প করে। এটা ভ্যাজাইনাল ট্র্যাক্টটাকে না স্প্রেড করে দেয়, ছড়িয়ে দেয়, হ্যাঁ, ডেলিভারির সময়। লিখে রাখো, ইট স্প্রেডস vaginal tract in the time of delivery. ডেলিভারির সময় এটা ভ্যাজাইনাল ট্র্যাক্টটাকে স্প্রেড করে, প্রসারিত করে দেয়, হ্যাঁ, স্ফীত করে দেয়। এই দুটো হরমোনকে এবার আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে এটা বার্থ হরমোন কেন। এটা দেখো, যেটা প্রোল্যাক্টিন হরমোন, তার কাজও কিন্তু মিল্ক গ্ল্যান্ডকে স্টিমুলেট করা, তার সাথে অক্সিটোসিন হরমোনেরও কাজ কিন্তু মিল্ক গ্ল্যান্ডকে স্টিমুলেট করা। এবং তার সাথে সাথে অক্সিটোসিন হরমোনের একটা গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হয়েছে যে একটা শিশু প্রসব করার জন্য তাকে তো বের করতে হবে পেট থেকে, তাই ইউটেরাসের মাসেলে প্রেশার ক্রিয়েট করে লেবার পেইন তৈরি করার দায়ও কিন্তু এই অক্সিটোসিন হরমোনের। আর সেই ক্ষেত্রে রিল্যাক্সিন হরমোন জাস্ট রিল্যাক্স করার জন্য তৈরি হয়েছে। কি হয় বিষয়টা আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। সো মে আই রাব ইট? হ্যাঁ দাদা। বেশ, বিষয়টা কি হয় দেখো, আমরা ওই ছবিটা আবার একটু ফিরে যাব। ওই ছবিটাতে আমরা আবার ফিরে যাব। ধরো এরকম করে ছবিটা এঁকেছিলাম মনে হয়, এরকম করে। এটা আবার আমরাও আঁকবো দাদা? হ্যাঁ অবশ্যই এঁকে নাও, তাহলে ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে ইউটেরাস, এই ইউটেরাসের মধ্যে রয়েছে বেবি, ওকে, আর একটা ভ্যাজাইনাল ট্রাক্ট, বুঝতেই পারছো। এই বেবি এখান থেকে এখান দিয়ে বের হবে। নাও অক্সিটোসিন হরমোনের কাজ কি? অক্সিটোসিন হরমোনের কাজ হচ্ছে, আমার মতন করে ছবি আঁকো। অক্সিটোসিন হরমোন এখন ক্লাস জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে, বোঝো অবস্থা। অক্সিটোসিন হরমোন, দেখো অক্সিটোসিন হরমোনের কাজ হচ্ছে এই ইউটেরাসের যে ওয়ালে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোকে ক্র্যাম্প করা বা প্রেশার ক্রিয়েট করা। তাতে কি হবে, এই প্রেশার ক্রিয়েট করে এইখানে এই ক্রিয়েটিং প্রেশার লেবার পেইন প্রডিউস লেবার পেইন by creating pressure on uterus muscles. ইউটেরাস মাসেলসে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে অক্সিটোসিন কাজ। যখন প্রেশার ক্রিয়েট হবে তাহলে কি হবে, প্রসব বেদনা উঠবে, আর সেটা হওয়ার পর এখান থেকে বেরোবে। এবার ভ্যাজাইনাল ট্র্যাক্টটা তো সবসময় তো সংকুচিত থাকে, এবার যখন বেবি আসবে তাহলে সেটা তো প্রসারিত হওয়া দরকার। তাই এই ভ্যাজাইনাল ট্র্যাক্টকে প্রসারিত করার দায় নিয়ে নেয় হচ্ছে আরএইচ হরমোন, রিল্যাক্সিন হরমোন। এরা এটাকে প্রসারিত করে দেয়, কে আরএইচ হরমোন। এইভাবে লিখে রাখলে দেখো কোনোদিন ভুল হবে না। আরএইচ হরমোন, নোটটা ক্লিয়ার হলো? তাহলে আরএইচ হরমোনের কাজ এটাকে প্রসারিত করা, ক্লিয়ার হলো? এবার এখান থেকে বেবির ডেলিভারি হবে। গেল, এই হচ্ছে অক্সিটোসিন হরমোন আর রিল্যাক্সিন হরমোনের কাজ। ক্লিয়ার? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। বেশ, এবার আমরা পড়বো হচ্ছে, মুছে দেবো তাহলে? হ্যাঁ দাদা। এরপর আমরা পড়বো কয় নম্বর হবে বলো? 5 নম্বর। 4 নম্বর। 5। হ্যাঁ 5। 5 নম্বর না? হ্যাঁ 5 নম্বর, সেটা হচ্ছে
মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এমএসএইচ। এমএসএইচ মানে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এই এমএসএইচ এর কাজ কি? এটা মেলানোসাইটকে অ্যাক্টিভ করে। কিসের জন্য? যাতে মেলানিনের সিক্রেশন হয়। কিসের জন্য? মেলানিনের সিক্রেশন হয়। লেখো, MSH stimulates melanocyte to activate itself, and it starts the secretion of melanin, MELANIN, melanin। হ্যাঁ, আচ্ছা, কি হয় আমি একটু বোঝানোর চেষ্টা করছি। এটা আমরা কি লিখলাম? আচ্ছা, আগে নোট নিই, পরে ছবি এঁকে বুঝি, নাকি না এখানেই ছবি এঁকে দেবো? না দাদা, আগে নোটসটা লিখিয়ে দাও। আগে নোটসটা। চলো, আমরা যাক এইখানে একটু ফাঁকা রাখছি, এরকম একটা জায়গা ফাঁকা রাখছি ছবিটা আঁকার জন্য। চলো, হ্যাঁ, এখানে নোট নেব। চলো, মেলানিন আমাদের স্কিনের কালার কি হবে সেটা ডিপেন্ড করে, সেটা কন্ট্রোল করে। লেখো, মেলানিন controls our skin color। আমাদের স্কিনের কালার কি হবে সেটা কন্ট্রোল করে মেলানিন। হয়টা কি? যদি মেলানিন বেশি সিক্রেশন হয় তাহলে গায়ের রং ডার্ক স্কিন হয়ে যাবে, কালো হয়ে যাবে। ওকে। আর যদি মেলানিন কম সিক্রেট হয় তাহলে এটা কি হবে? ফেয়ার স্কিন হবে, উজ্জ্বল হবে, ব্রাইট স্কিন বা ফেয়ার স্কিন হবে। হ্যাঁ, এবার কথা হলো দাদা, তাহলে কি ওই যারা আফ্রিকান পিপল তাদের কি শরীরে মেলানিন নেই? বা যারা আমেরিকান পিপল তাদের কি শরীরে মেলানিন নেই? হ্যাঁ দাদা, আছে তো। বিষয়টা হচ্ছে এই যে এমএসএইচ হরমোনের সিক্রেশন হবে, এর একটা কাহিনী আছে। কি কাহিনী? যখন আমরা সূর্যালোকে যাই, সূর্যালোকে গেলেই এমনটা হয়, কিন্তু অ্যাকচুয়ালি 70 থেকে 80% স্কিন কালার ডিপেন্ড করে জিনের ওপরে। কি ধরনের জিন আমার বেবি আমাদের থেকে পাবে, বা আমরা আমাদের পূর্বপুরুষ থেকে কি জিন পেয়েছি, সেটার উপরে ডিপেন্ড করবে আমাদের স্কিন কালার। আর বাকি 30 to 20% ডিপেন্ড করে হচ্ছে আমাদের মেলানিনের ওপরে। এমন হয় না যে একটা বেবি যখন জন্মগ্রহণ করে কিছুদিন পরেই তার গায়ের রং খুব ফুটফুটে সাদা হয়, পরিষ্কার হয়, ধবধবে, কিন্তু কিছুদিন পরে সে যখন ধীরে ধীরে বড় হতে থাকে এবং যখন বাইরে বেরোতে থাকে, রোদে ঘুরছে, এটা করছে সেটা করছে, তখন ধীরে ধীরে তার ছোটবেলায় যে গায়ের রংটা ছিল সেটা একটু কালো হয়ে যায়, সেটা একটু কালচে হয়ে যায়। হাউ উই ফাইন্ড? এটা কি আমরা তো ফলো করবো কি করে? আমাদের তো কারো বাচ্চা হয়নি। যাদের বাচ্চা হবে তারা বুঝতে পারবে এটা, বা ভাগ্নে ইত্যাদি থাকলেও। যেমন আমার ভাগ্নে, সে যখন হয়েছিল, বুঝলে, পুরো একদম সেই রোদে আনলে মনে হতো যে সেই গোলাপের পাপড়ি এরকম ছিল গায়ের রং। কিন্তু এই যে এখন বড় হয়ে বা মানে 4-5 বছর বয়স হলো, দৌড় ও ছুটাছুটি সব, এখন কিন্তু বেশ গায়ের রংটা একটু ডাক হয়েছে, বাট পরিষ্কার, সেটাই। তো এটাই বলছিলাম। তাহলে এটা একটু আমরা নোট লিখে নেব যে স্কিন কালার
তোমরা একটু বুঝে যাবে যে আমি এই কথাটা কিসের জন্য বলছি, বুঝবে এখন। স্কিন কালার 70% থেকে 80% ডিপেন্ডস অন জিন, কোন ধরনের জিন বেবি তার পিতামাতা থেকে পাচ্ছে তার উপর। আর বাকি অ্যান্ড রেস্ট 20-30% ডিপেন্ডস অন কি বললাম যেন, মেলানিনের উপরে ডিপেন্ড করে। ওকে, বিষয়টা কি একটু বোঝো যে কি করে মেলানিনের সিক্রেশনটা হয়। তোমরা আগে সবার আগে ভাবো তো, এমএসএইচ হরমোন কি মেলানিনের সিক্রেশন করে? এখানে কি তাই লেখা আছে? এমএসএইচ কিন্তু নিজে করে না মেলানিনের সিক্রেশন, কাউকে দিয়ে করায়। কাকে দিয়ে করায়? মেলানোসাইটকে দিয়ে করায়। ভেরি গুড, ভেরি গুড। শুনে রাখো, এই যে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এটা মেলানোসাইটকে না স্টিমুলেট করে, যাতে করে সে নিজে নিজেই মেলানিনের সিক্রেশন করে। এবার এই যে মেলানোসাইট যে স্টিমুলেট হয়, এটা কখন হয় এটা একটু বোঝো। আমাদের মাথার উপরে বসে আছে সূর্য, সান, বিরাট শক্তি নিয়ে। এই সান যখন আমাদের ত্বকের ওপরে লাইট ফেলছে, হ্যাঁ, সানলাইট, এই সানলাইট যখন আমাদের কিসের ওপরে পড়ছে না, স্কিনের ওপরে পড়ছে। স্কিন, এটা স্কিন। আর এই স্কিনে রয়েছে হলো মেলানোসাইট, এই স্কিনে রয়েছে মেলানোসাইট। আর এই মেলানোসাইট যখন অ্যাক্টিভ হয়ে যাবে, এই মেলানোসাইট যখন অ্যাক্টিভ হবে, তখন এ সিক্রেট করবে কি, মেলানিন। এই মেলানিনের সিক্রেশন করবে। ওকে, এই হলো পুরো প্রসেস। তাহলে প্রসেসটা কি আরো একবার শুনি আমরা। যখন সানলাইট আমাদের ত্বকের উপরে পড়বে, সেই ত্বকের মধ্যে কি হবে, ত্বকের মধ্যে মেলানোসাইট আছে, আর সেই মেলানোসাইট স্টিমুলেট হয়। যখন এটা অ্যাক্টিভ হবে তখনই মেলানিন সিক্রেশন হবে। এই জন্য দেখবে যে গ্রীষ্মকালে যখন আমরা দৈনিক বাড়ির বাইরে কাজ করছি, যা করছি, দেখবে যতটুকুন জামাতে ঢাকা থাকে ততটুকুন পরিষ্কার, আর যেটা বাইরে থাকে সেটুকুন কালো। এটাকে খেয়াল করেছো? বা যদি হাতে লাল সুতো পরার অভ্যাস থাকে, তাহলেও তো এটা ফাইন্ড করতে পারবে। তো এই জন্যই আর কি। তাহলে 20-30% কালার ডিপেন্ড করবে মেলানিনের ওপরে। আর মেলানিন কি করে সিক্রেশন হবে? সানলাইটের প্রভাবে মেলানোসাইট অ্যাক্টিভ হবে। তো কারণ সানলাইট পড়লেই সেটাকে প্রোটেক্ট করার জন্য এমএসএইচ হরমোন অর্থাৎ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের সিক্রেশন হয়। ওকে, আমাদের স্কিনের দুটো লেয়ার, একটা ইনার লেয়ার, একটা আউটার লেয়ার। ইনার লেয়ারটাকে সেটাকে বলা হয় কর্নিফাইড স্কিন, আর আউটার লেয়ারকে বলা হয় ম্যালফিজিয়ান স্কিন লেয়ার। আর এই মেলানোসাইট থাকে কিন্তু ম্যালফিজিয়ান যে স্কিন লেয়ার সেখানে। এখান থেকেও প্রশ্ন জিজ্ঞেস করেছে, তাহলে এটা কি করে লেখাবো, বলো? এখানে আমি ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি, তোমাদের খাতায় সুন্দর করে নোট করো। দেখো, আমাদের মেলানোসাইট জিজ্ঞেস করা হবে, মেলানোসাইট কোথায় থাকে। তো আমাদের স্কিন দেখাচ্ছি, স্কিন লেয়ার। আমাদের স্কিনের না দুটো লেয়ার আছে, একটা হচ্ছে ইনার লেয়ার, আর একটা হচ্ছে আউটার লেয়ার। তো ইনার লেয়ারটাকে কি বলা হয় জানো? ইনার লেয়ারটাকে বলা হয় কর্নিফাইড লেয়ার বলা হয়। কর্নিফাইড লেয়ার বলা হয় এটাকে, কর্নিফাইড স্কিন লেয়ার বা কর্নিফাইড লেয়ার, যাই হোক। আর আউটার লেয়ারটা যেটা, সেটাকে বলা হয় ম্যালফিজিয়ান স্কিন লেয়ার বা ম্যালফিজিয়ান স্কিন লেয়ার, যা খুশি এটা। এবার এই যে মেলানোসাইট, এই ম্যালফিজিয়ান স্কিন লেয়ারে কিন্তু এই মেলানোসাইট থাকবে। তাহলে আশা করছি পুরো গল্পটা আমরা বুঝেছি। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোনের সিক্রেশন হয়, যার নাম হচ্ছে এমএসএইচ অর্থাৎ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আর এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে
মেলানোসাইটকে স্টিমুলেট করা যাতে সেটি মেলানিনের সিক্রেশন করে। এই মেলানোসাইট কোথায় থাকে? আমাদের স্কিনের দুটো লেয়ার, একটা ইনার লেয়ার, একটা আউটার লেয়ার। আউটার লেয়ার যেটাকে ম্যালফিজিয়ান লেয়ার বলে, সেই ম্যালফিজিয়ান লেয়ারে মেলানোসাইট থাকে। আর এই মেলানোসাইট স্টিমুলেট হয়ে, কিভাবে স্টিমুলেট হয়? সূর্যের আলো পড়লে তখন সে মেলানিনের সিক্রেশন করে। আমাদের শরীরে যদি মেলানিনের সিক্রেশন বেশি হয় ডার্ক স্কিন হয়ে যাবে, মেলানিন কম থাকলে ফেয়ার স্কিন হবে, এটা নিয়ম। 70 থেকে 80% কালার, বডি কালার বা স্কিন কালার ডিপেন্ড করে জিনের ওপরে, আর বাকি 20 to 30% ডিপেন্ড করে মেলানিনের ওপরে। ওকে, গেল এই পর্যন্ত আলোচনা। এরপর আমরা নেক্সট, দাদা হ্যাঁ বলো। বলছি কি এই মেলানোসাইটটা কি একটা এনজাইম? মেলানোসাইটটা একটা এটা খুব সম্ভব সেল, মেলানোসাইট সেল, বুঝতে আচ্ছা পারছো? আচ্ছা। মেলানোসাইট সেল। আচ্ছা চলো তাহলে মুছে বলছি দেবে দাদা, এটা? হ্যালো দাদা, বলো বলো বলো। বলছি দাদা আমার ফোনে না চার্জের পিনে একটু ইটস সমস্যা ওকে, হয়েছে তো। ইটস ওকে, ইউ মে, ঠিক ওকে ওকে, ইউ মে হ্যাঁ লিভ, দাদা, ইউ মে ঠিক লিভ। আছে, ওকে আচ্ছা ঠিক। চলো নেক্সট 6 নম্বর, ভিআই। 6 নম্বর হচ্ছে এডিএইচ। আমি এডিএইচ সম্পর্কে পূর্বে তোমাদেরকে বলেছি, একটু মনে করার চেষ্টা করো তো। অ্যান্টি ডিউরেটিং হরমোন। ডাইউরেটিক হরমোন বলেছি না এটাকে সম্পর্কে? হ্যাঁ দাদা বলেছিল। অ্যান্টি ডাইউরেটিক হরমোন এডিএইচ। দেখো এই এডিএইচ কে আরেকটা নাম আছে, ভেসোপ্রেসিন বলা হয়, ভেসোপ্রেসিন। লেখো, ইট ইজ অলসো নোন অ্যাজ, ইট ইজ অলসো known as ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিনও বলা হয় এটাকে। ডাইউরেটিক মানে হচ্ছে ওয়াটার লস। ডাইউরেটিক কথাটার অর্থই হচ্ছে মিন্স ওয়াটার লস, ওয়াটার লস। সো অ্যান্টি ডাইউরেটিক মানে, সো অ্যান্টি, ওয়াটার লসের আটকাই পড়বে। হ্যাঁ হ্যাঁ, অ্যান্টি ডাইউরেটিক, অ্যান্টি ডাইউরেটিক হরমোন decreases ওয়াটার লস। ওয়াটার লস, তাহলে ওয়াটার লসকে রখার কাজ হচ্ছে এডিএইচ। তাহলে এডিএইচ এর কাজ বুঝে ফেললাম। এডিএইচ এর কাজ হচ্ছে যাতে আমাদের শরীরে ওয়াটার লস না হয়, তাহলে সেটাকে দেখা। হেন্স আমরা বলতে পারি যে এডিএইচ কন্ট্রোলস, এডিএইচ কন্ট্রোলস কি? ওয়াটার লস। এটা ওয়াটার লসকে কন্ট্রোল করে। এবার ঘটনা শোনো, যদি কারোর শরীরে এডিএইচ কমে যায় তাহলে কি হবে? ওয়াটার লস কি হবে? ইনক্রিজ বেশি হবে। হবে। ওয়াটার লস ইনক্রিজ করবে। আর ওয়াটার লস ইনক্রিজ করলে এই সময় একটা রোগ হয়, সেই রোগটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। ইনসিপিয়াস। আর ডায়াবেটিস ইনসিপিডাস এই রোগটাকে বলে, বাংলায় বলে বহুমূত্র রোগ। বহুমূত্র রোগ এটাকে বলে, ডায়াবেটিস ইনসিপিডাস বলে। ক্লিয়ার হলো না? আরেকটা ডায়াবেটিস আছে, সেটাকে কি বলে? ডায়াবেটিস মেলিটাস। মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস, ইয়েস, মেলিটাস। ডায়াবেটিস মেলিটাসকে মনে রাখবে কি করে? দেখো, মিষ্টির সাথে ম মনে রাখতে পারবে না? মিষ্টির সাথে মেলিটাস মানে মিষ্টি, ম। তাহলে মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস মানে যেখানে কি হচ্ছে, রক্তে গ্লুকোজের পরিমাণ অর্থাৎ সুগারের পরিমাণটা বেড়ে গেছে। ওকে, আর এটা হচ্ছে ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাস কারো হবে হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোনের জন্য, যেখানে বারবার বাথরুম পায়। এটা বয়স্কদের ক্ষেত্রে আমরা দেখি। ওকে, বেশ। এরপর একটা হরমোন দাদা আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা হরমোন, সেটা হচ্ছে টিএসএইচ হরমোন। ওকে, সো আজকে আর ভাল লাগছে না, আজকে এই পর্যন্তই থাক নাকি? এরপর নেক্সট ডে এর পর থেকে পড়বো আমরা
ঠিক আছে দাদা? দাদা। ঠিক আছে, হ্যাঁ ঠিক বলো। ডায়াবেটিস মেলিটাসটা ওই যে ইনসুলিনের কম ক্ষরণে হয় না? হ্যাঁ অবশ্যই তাই। ডায়াবেটিস ইনসুলিটাস কখন হয়? যখন আমাদের শরীরে ইনসুলিন ইনসুলিন নামক হরমোন কমে কমে যায়। যাবে তখন। ওকে, যখন ইনসুলিন হরমোন কমে যাবে তখনই আমাদের রক্তে শর্করার পরিমাণ অর্থাৎ গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে তখনই। কারণ ইনসুলিনের কাজ হচ্ছে কি বলো? ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করা। আর সেটা যখন হবে না তখন রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকবে, আলটিমেটলি ডায়াবেটিস মেলিটাস হয়ে যাবে। আচ্ছা, গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করে কে বলো? কোন হরমোন? লিভার। হ্যাঁ লিভার করে। কোন হরমোন? ইনসুলিন হরমোন গ্লুকাগন। গ্লুকাগন। ইয়েস, গ্লুকাগন হরমোন। ভেরি গুড, খুব সুন্দর। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ভালো থেকো সবাই, গুড নাইট।